ক্ষমতার লোভ আর দম্ভ মানুষকে ধ্বংস করে, তার বাস্তব প্রমাণ দেখছি বাংলাদেশে। ক্ষমতার লোভ আর দম্ভ যদি না থাকতো তাহলে আজকে এই পরিস্থিতি হয়তো দেখতে হতো না। কতগুলো মায়ের বুক খালি হয়েছে, কতগুলো ছাত্রছাত্রী মারা গেছে, হতাহত হয়েছে, তার হিসাব নেই। কত হাজার হাজার লাশ গুম করা হয়েছে, তার হিসাব নেই। শুধু কথায় কথায় বলতেন আমার ক্ষমতার লোভ নেই, আমরা ক্ষমতা চাই না, দেশের জনগণের সেবা করতে চাই। সেবার এই নমুনা, এই যদি হয় নমুনা, তাহলে সমগ্র বাংলাদেশের মানুষ আজ রাস্তায় কেন? কেন? উত্তর কে দেবে? এখনো পর্যন্ত উনি ক্ষমতার লোভকে ত্যাগ করতে পারতেছে না। ক্ষমতাই ওনার দরকার, অথচ ওনার কিন্তু আর উত্তরসূরি নাই। ওনার বংশ নির্বংশ, ওনার বাবার বংশটা নির্বংশ হয়ে গেছে। ওনার পরে ওনার বাবার কবরে দোয়া পড়ানোর মতো মানুষটাও নাই। ওনার ছেলে মেয়ে সব থাকে বিদেশে। উনি চাইলে কিন্তু পারতেন এই বাংলাদেশটাকে সোনার বাংলাদেশ করতে, কিন্তু দুর্নীতি, অত্যাচার, অনাচারে দ্বারা পরিপূর্ণ করে রেখেছে, যার কারণে আজকে এই সাধারণ মানুষের এই ক্ষোভ। কোনো কিছু হলেই বলতো যে জামাত শিবির কিংবা বিএনপি কিংবা অমুক দল তমুক দল, দুষ্কৃতিকারীরা আজকে এই হত্যাযজ্ঞ এবং এই ভাঙচুর করছে। 18 কোটি মানুষই কি দুষ্কৃতিকারী? তো এই দুষ্কৃতিকারী দেশের মধ্যে আপনারা কি করেন? হ্যাঁ, আপনাদের তো দরকার নেই এই দেশে, চলে যান। আপনারা যে দুধে দেওয়া তুলসী পাতা আর ফেরেস্তা, এই দেশের জনগণ তা জানে। আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক, অথচ 2 কোটি টাকার জন্য একটা প্রধানমন্ত্রীকে আপনি বেইজ্জতি করেছেন। আপনি কি মনে করেন এই বেইজ্জতি আপনি হবেন না? দেখেন কি পরিমাণ বেইজ্জতি আপনার জন্য অপেক্ষা করছে। লানত হবে আপনার উপরে, যে মায়ের বুকগুলো আপনি খালি করছেন। আপনার একটা নির্দেশে সব কিছু বন্ধ হয়ে যেতে পারতো, অথচ আপনি নির্দেশ দিয়েছেন, আপনার দলের নেতাকর্মীরা নির্দেশ দিয়েছে যে ছাত্রলীগ দমন করবে, পুলিশ দমন করবে। ছাত্রছাত্রীরা যখন মিছিল নিয়ে বের হয়েছিল, তখন কি কোনো সহিংস ঘটনা ঘটছিল? কোনো সহিংস ঘটনা ঘটে নাই। তারা শান্তিপূর্ণভাবে মিছিল নিছে। আচ্ছা ধরুন তারা কুমিল্লা থেকে মিছিল শুরু করছে, ঢাকার প্রধান কেন্দ্রে আসছে, আসার পরে তারা কি করবে? ক্লান্ত হয়ে যার যার বাড়ি শেষে চলে যাবে। ভাঙচুর তো করে নাই, আমরা তো দেখছি, মিডিয়া দেখাইছে, কোনো ভাঙচুর হয় না, কোনো কিছু হয় নাই। আপনি কি করলেন? পুলিশ লেলাই দিলেন। আপনি কি করলেন? ছাত্রলীগ লেলাই দিলেন, যার ফলশ্রুতিতে এতগুলো প্রাণ ঝরে গেল। দায়ভার তো আপনাকে নিতে হবে, তাই না? আপনার নেতাকর্মীরা আজকে সব গা ঢাকা দিছে, চোরের দলেরা সব বিমান ধরে পালাই গেছে। আপনি একটা কথা জানেন, আওয়ামী লীগের নামটা বাংলাদেশে থাকবে না, আমি বলে দিচ্ছি আপনাকে। আর আপনি শুধু নিজে বেইজ্জতি হন নাই, আপনার গোটা পরিবারকে বেইজ্জতি করছেন। আপনার বাবাকে যারা শ্রদ্ধা করতো, সম্মান করতো, তাদের সবাইকে আপনি মানে তারও বেইজ্জতি করছেন। মানুষ এখন তাকে গালি দেয়, অথচ তাকে মানুষ গালি দিত না, সম্মান করতো। সম্মানটুকু আপনি নষ্ট করছেন আপনার কৃতকর্মের কারণে। আপনার বাবা আজকে অসম্মানিত। কি লজ্জা দেখেন! এখন পর্যন্ত আপনি জাতির কাছে ক্ষমা চান নাই, এখন পর্যন্ত আপনার ক্ষমতা আঁকড়ে ধরে বসে আছেন, অথচ আপনি কিন্তু চাইলেই মিটমাট করতে পারতেন এতগুলো মানুষকে কষ্ট না দিয়ে। ফেরাউনকে কোলে নিয়ে বসে থাকেন। ফেরাউন তো আপনার কাছে শিশু বাচ্চা। ফেরাউন তো কিছুই করে নাই আপনার তুলনায়। আপনি যে নৃশংসতা চালাইছেন গত 15 বছর ধরে, আপনি ভোট চুরি করছেন, আপনি ভোটই হইতে দেন না। চুরি করতে দূরের কথা, চুরি তো করে মানুষ, যদি কিছু থাকে কিছু রেখে যায়। আপনি পুরোটাই খেয়ে ফেলছেন, মানুষকে ভোটই দিতে দেন নেই। রাত্রেবেলা ভোট করে সকালবেলা ডিক্লেয়ার দিয়ে দিচ্ছেন আমি প্রধানমন্ত্রী। এত বড় দুঃসাহস আপনি কীভাবে দেখাইতে পারলেন এই 18 কোটি মানুষের মাঝে? আপনি জানেন না আপনার বাবা কি বলে গেছিল? যে এই মানুষদেরকে দমায় রাখা যায় না। এই বাংলাদেশের মানুষ দেখে দেখে দেখে, কিন্তু যখন মরণ কামড় দেয় একেবারে শিকড় সহ উপড়ে ফেলে। আপনি দেখেন না আপনার পরিবারের সাথে কি ঘটছে? আল্লাহ মাফ করুক, আমি চাই না আপনার সাথে এরকম কোনো কিছু ঘটুক, কারণ আপনার বয়স হয়ে গেছে। যে কদিন বেঁচে থাকবেন সুস্থভাবে সাধারণভাবে বেঁচে থাকেন, কিন্তু আপনি দেখেন সারা জীবন, এখন যত জীবন বেঁচে থাকবেন খালি এই কোর্ট কাছারি ঘুরতে ঘুরতে আপনার জীবন চলে যাবে। আর বেজ্জতি তো আছেই, গালিগালাজ তো আছেই। কী করছেন আপনি বলেন তো দেশটারে? কী করছেন আপনি? ধ্বংস করে দিয়েছেন।
পুরা জাতিটাকে ধ্বংস করে দিয়েছেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করছেন, নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করছেন, অর্থনীতি ধ্বংস করছেন, দ্রব্যমূল্য সব কিছু উল্টাপাল্টা করে ফেলছেন পুরো দেশটাকে। মানুষ মানে শান্তিমতো কথা বলতে পারে নাই। ফেসবুকে কোনো কিছু লেখলে ফেসবুক বন্ধ করে দিচ্ছেন, বাড়ি বাড়িকে তল্লাশি করছেন। একটা ছেলে স্ট্যাটাস দিছে, ছেলেটাকে পিটে মেরে ফেলছেন। একটা বিশ্ববিদ্যালয়ের ছেলে, তাকে মেরে ফেলছেন, ঘর থেকে তুলে নিয়ে গেছেন। কি যে একটা মানে মানে রাজার দেশে প্রজা বানায় ফেলছেন আপনি। আমরা কি রাজার দেশে থাকি? দেশটাকে আপনার আপনার বাবার? হ্যাঁ, আমরা কি বঙ্গোপসাগর থেকে ভেসে আসছি? বেয়াদব মহিলা, এত বেয়াদব কেন আপনার? লজ্জা নাই আপনার? ছি, লজ্জা থাকা উচিত আপনার, স্টুপিড মহিলা।